গুনাহগার আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করার পর আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ শরীফ প্রেরণ করার পর অতি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি মাওয়ানা মালজানা গৌসনা গিয়াসনা হুজুর হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করতেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি উস্তাদ মুরব্বী যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল বাগান করে দিক আমিন। সাথে সাথে জনাব মোহাম্মদ জুনায়েদ চিশতি সহ সমবেত আগত মেহমান বিন্দুরা আপনারা অনেক কষ্ট করে তশরিফ এনেছেন। সমগ্র ওয়াল থেকে আপনারা এই দরবারের প্রতি দাবিত হয়ে অনুষ্ঠানের মধ্যে যোগ দিয়েছেন। আমি আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ যেন আমাদের আশা যাওয়াকে কবুল করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে কামিয়াবি নসিব করুক আমিন। আমরা পবিত্র কোরআনুল কারীমের খতম আদায় করলাম। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন ইরশাদ ফরমাইছেন মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহি ফাকরাইল কুরআন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে পাক ইরশাদ ফরমাইছেন উম্মত তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো। আজকে দরবারে জিলানী শরীফের মধ্যে জনাব মোহাম্মদ জুনায়েদ মাদাদুল্লাহ আলীর নেতৃত্বে লামকানের কুরআন পাকের খতম হয়েছে। যে খতম যে কোরআনকে পাহাড় গ্রহণ করে নাই, নদী গ্রহণ করে নাই, যে কোরআনকে একমাত্র গ্রহণ করেছেন হাবিবে খুদা হুজুর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা জানি মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা'আর রাসূল ফাকরাইল হাদিস। তোমরা যদি রাসূলের সাথে কথা বলতে চাও তাহলে তোমরা হাদিস শরীফ তেলাওয়াত করো। এই দরবারের মধ্যে আমরা এমন একটি কিতাব যেটা 30 পারা কোরআনুল কারীমের পরে আমার মাওলানা আব্দুল শাকুর সাহেব বলেছেন কোরআন শরীফের পরে সহিহ বুখারী শরীফের স্থান। হাদিসের জগতের হাদিসের কিতাবের পরে দরুদ শরীফের মধ্যে দেশ বাঁচা অতুলনীয় একটা কিতাব হলো মজমুআয়ে সালাওয়াতের রাসূল। সবাই করে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি, আল্লাহ আমাদেরকে এই খতমের মধ্যে শরীক শামিল হবার যে তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম আমার নবীর উপর নাযিল হয়েছে, তাই সে কোরআন কারীমের উস্তাদ হলো একমাত্র লামকানের খোদা। এটা কোরআনে ঘোষণা দিয়েছেন সূরা রহমানের মধ্যে আর রহমানু আল্লামাল কুরআন। আল্লামার ফাইল হলো তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এখানে লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামার ফাইল হলো আল্লাহ মা কানা ওয়া মা ইয়াকুনু, যাহা কিছু আগে অতীতকাল হয়ে গেছে, যাহা কিছু বর্তমান হবে, সবগুলো লামকানের খোদা আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেই কোরআনের তরজমা হায়াতুন নবী রাহমাতুল্লাহ আলামিনের 63 বছরের জিন্দেগি সেই কোরআনের তরজমা করেছেন সহিহ বুখারী শরীফের মধ্যে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে হলো মজমুআয়ে সালাওয়াতের রাসূল। মজমুআ এটা জমা থেকে জমা, মজমুআতুন যেগুলোকে একত্রিত করা হয়েছে
সালাওয়াত এটা হলো সালাতের বহুবচন এবং রাসূলত্ব হলো নবীর দরুদ শরীফ যেখানে এক জায়গায় একত্রিত করা হয়েছে সেই কিতাবের নাম হলো মজমুআয়ে সালাওয়াতে। হুজুর আমাকে একটু সাহায্য করুন, সেটা হলো মজমুআয়ে সালাওয়াতে রাসূল। বড় আশ্চর্য বিষয় হলো যে খাজা আব্দুর রহমান চৌরবি শাহ শ্রীপুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ শাহ সৈয়দ আহমদ শ্রীপুরি রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হলেন হুজুর হযরত খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি, যিনি গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রাপ্ত একজন জবরদস্ত ওলি। যেই গৌস পাকের নামে আজকে মোহাম্মদ জুনায়েদ মুনতাজিরুল আলী এই দরবারের নাম দিয়েছেন দরবারে দিলেন আমার গৌস পাকের দেশের নামে। আল্লাহ এই দরবারকে কবুল করুক, জোরে বলুন আমিন। আমরা অত্যন্ত ভাগ্যবান, বুখারী শরীফের মধ্যে ৭,২৭৫টি হাদিস শরীফ আছে। কয় হাজার? ৭,২৭৫টি হাদিস শরীফ আছে। বড় খুশির ব্যাপার হলো মজমুআয়ে সালাওয়াতে রাসূলের মধ্যেও ৭,২৭৫টি দরুদ শরীফ মজমুআয়ে সালাওয়াতে রাসূলের মধ্যে লেখা হয়েছে। এমন একজন আল্লাহর ওলি খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি, যিনি এমন কিতাব রচনা করেছেন। আমরা যখন জামিয়ার ছাত্র ছিলাম, আমাদের উস্তাদ আল্লামা আবুল হাসান শাহ সাহেব তিনি বলেছেন মজমুআয়ে সালাওয়াত রাসূল কুরআন শরীফ পড়তে পারবা, বুখারী শরীফ পড়তে পারবা, কিন্তু মজমুআয়ে সালাওয়াত রাসূল যাদের কাছে নবীর ইশক নাই, যাদের কাছে নবীর ভালোবাসা নাই, যাদের কাছে নবীর প্রেম নাই, ওরা কোনোদিন মজমুআয়ে সালাওয়াত রাসূল পড়তে পারবে না। কারণ এমন এমন কঠিন শব্দ আছে, সেইগুলো হল করার জন্য খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহির ডাইরেক্ট ফুয়ুজাত আপনার অন্তরে আসলে তখন আপনি এই কিতাবটা অধ্যয়ন করতে পারবেন। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর জবরদস্ত ওলি খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি, যিনি পৃথিবীর কোন উস্তাদ থেকে লেখাপড়া করে নাই। এমন একজন হাস্তি, তিনি দরিয়ার নিকটে যেতেন, সমুদ্রের নিকটে যেতেন, আর সমুদ্র থেকে হযরত হিজর আলাইহিস সালাম ডাইরেক্ট এসে হযরত খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহিকে শিক্ষা দিতেন। উনি বেলায়েতের কলম দ্বারা এই কিতাব লিখতেন, যেটা শাহ সৈয়দ আহমদ শ্রীপুরি রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে আমাদের উপহার দিয়েছেন। আজ আমরা অত্যন্ত ভাগ্যবান, দরবারে জিলানী শরীফের মধ্যে আজ আমরা সেই মজমুআয়ে সালাওয়াত রাসূলের খতম আদায় করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজরিন, লামাকানের খুদার কাছে প্রার্থনা করলে অনেক প্রার্থনা কবুল হয়, আবার অনেক প্রার্থনা কবুল, অনেক দোয়া কবুল হয়, অনেক দোয়া কবুল হয় না। কিন্তু হযরত খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি যে মজমুআয়ে সালাওয়াত রাসূল শরীফ লিখতেন, এখানে এত 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 দরুদ শরীফ আছে। বড় আশ্চর্য বিষয়, আমরা কোরআনুল কারীম, এটা তো সংক্ষেপ মুজমাল, কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, কিন্তু এই খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি হিজর আলাইহিস সালামের ইশারায় তিনি যে কিতাব লিখেছেন মজমুআয়ে সালাওয়াত রাসূল, এখানে 500 জনের উপর আল্লাহর নবীর নাম রয়েছে। আজকে আমি 7 পারা পড়লাম, সেখানে দেখলাম একজন নবী ইয়াসাউ, নবীর নাম হলো কি ইয়াসাউ, ঈসা নয়, মুসা নয়, তাহার নাম হলো ইয়াসাউ, যেটা আমরা আর কোনোদিন পাই নাই। আমি আমাদের জিহাদি সাহেবকে বললাম, হুজুর একজন নবীর নাম দেখুন ইয়াসাউ। উনি বলেন এরকম 500 নবীর নাম আছে,
খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি এমন দরুদ শরীফের কিতাব লিখেছেন যে দরুদ শরীফ পড়া মাত্র আল্লাহর কাছে অন্যান্য দোয়া কবুল না হলেও দরুদ শরীফ কিন্তু কি হবে, বলে বলুন না কি হবে? কারণ এটা হলো দরুদ শরীফ এমন একটা কিতাব তিনি আমাদেরকে উপহার দিয়েছেন যে কিতাবের শুরুটা হলো সূরা ফাতিহা শরীফ। সূরা ফাতিহা শরীফ কোরআন শরীফের সঙ্গে পড়া সূরা ইয়াসিন, এর চাইতে আরো সংক্ষেপ হলো সূরা ফাতিহা। সমস্ত কোরআন শরীফের মধ্যে যাহা কিছু নিহিত আছে সব কিছুর মূল বক্তব্য সূরা ফাতিহার মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি শেষ করেছেন সূরা ইখলাস শরীফ দিয়ে, যে সূরা ইখলাসের এমন একটি মর্তবা যে মর্তবার মধ্যে রয়েছে আমার নবী রহমতুল্লাহ আলামিন নবুয়তের জবানে ইরশাদ ফরমাইছেন। মিশকাতের হাদিসে পাক আমরা ক্লাস 9 এর মধ্যে এই হাদিসে পাক রয়েছে মান কারা সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। আমার নবী রহমতুল্লাহ আলামিন নবুয়তের জবানে ইরশাদ ফরমাইছেন, এই উম্মত তোমরা যদি কুরআনুল কারীমের সূরা ইখলাস একবার পড়ো তাহলে একবারের মাধ্যমে আল্লাহ 10 পারা কুরআন শরীফের সওয়াব দান করবে। তাহলে 3 বার যদি সূরা ইখলাস পড়ানো হয় 1 খতম কুরআন শরীফের সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দেবেন। আর দরবারে জিলানী শরীফের এই জনাব মুহতারাম জনাব মুজাদ্দিদুল আলী এমন একটা ব্যবস্থা করেছেন 30 জন আলেম, তাহলে 30 জন আলেম হলে 3.30। আমরা তো ডাইরেক্ট একটা খতম কোরআন আদায় করেছি, কিন্তু মজমুআয়ে সালাওয়াতে রাসূলের মাধ্যমে আমরা 10টা কোরআন শরীফের সওয়াবের ভাগী হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি হুজুর গৌসুল পাক রসিলায় আমাদের আসা যাওয়া মেহনত পরিশ্রম মা বোনরা অনেকে এসেছেন। এটা একটা ভালো জায়গা, আল্লাহর জিকির হচ্ছে, নবীর জিকির হচ্ছে, আউলিয়ায়ে কেরামের জিকির হচ্ছে। আপনারা যারা প্রত্যেকটি কদম দিয়ে এই মাহফিলের মধ্যে এসেছেন, প্রত্যেকটি কদমের বিনিময়ে আমার আল্লাহ 10টা সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। প্রত্যেকটি কদমের বিনিময়ে আমার আল্লাহ আপনাদের 10টা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, जन्नत से बेहतर मदीना मरकजुल ईमान मदीना राहतुल आशिक मदीना वहाँ चलो जीना मदीना या नबी खाके पा ये औलिया है ताबे अहमद रज़ा है या नबी अब्दुल कादिर जिलानी गज़ब फरियाद शाहे
खुदा अब्दुल कादिर जिलानी मेरी आका मेरी मलजा अब्दुल कादिर जिलानी मेरी मावा मेरी मसुआ अब्दुल कादिर जिलानी गौसे आज़म इमाम तो का बंदो का गौसे आज़म इमाम तो का बंदो का जलवाए शाने कुदरत पहला मुस्तफा जाने रहमान समा बदले कभी श्री बुढ़िया का कबला तैयब ताहर सा बीर शाहरौना के आले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम समा बदले खाजा गरीब नवाज़ारा हजरत अहमदुल्लाह मजबंदर शहरी बंगला कबला शाह अमानत हमारे माँ बाप उस्ताद पीरबा जी बही को सलाम मुस्तफा जाने रहमान को सलाम समा बद में विलायत पहला को सलाम आशिक़े मुस्तफा हज़रत सोनक शाह उनकी शान उनकी अज़मत पहला को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम समय बदले विलायत पहला को या इलाही सदक़े ख़त्म कुरान सलात रसूल बारो भी शरीक ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ हज़ारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ नारे तकबीर नारे रिसालत या रसूल नारे गौसिया दरबारे जिलानी जिंदाबाद। এখন আপনাদের সামনে আমাদের জনাব জোনায়েদ মকসুদুল আলীর প্রিয় আব্বাজান জনাব মুর্তজা সাহেব কিছু হাজরনামা পেশ করবেন ওনাকে হাজরনামাগুলি পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে दरबार जिलांचल के आगत मेहमानवृंद आलिमागण এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরবার জিলাঞ্চলে আজকে তৃতীয় দিবসে পবিত্র খতম সমূহ আমাদের জোহর পবিত্র খতমে কোরআন শরীফ পবিত্র খতমে মজমুয়ে সালাওয়াতে রাসূল শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র খতমে আরবি শরীফ আদায় হয়েছে আলহামদুলিল্লাহ ওয়া বাকিবন মাসুম সাকিব প্রবাসী পারিবারিক সুখ শান্তি হায়াত বৃদ্ধি আয় উন্নতি পুরুষের জন্য মাসুদ পূরণের জন্য দোয়া চেয়েছেন দোয়া করেন নয়নমণি পারিবারিক সুখ শান্তি শারীরিক সুস্থতা হায়াত বৃদ্ধি সুখ শান্তি হেদায়েত প্রাপ্তি ও যাবতীয় সকল সমস্যার সমাধানের জন্য বিশেষভাবে দোয়া চেয়েছেন মাসুম সাকিব
সাহেবের পরিবারের সকলের জন্য বিশেষভাবে দোয়া চেয়েছেন। দোয়া মরহুমা সেলিনা মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করেন। শাহাদাদা শাহজাদা জাবির বিন জুনাইদ জ্ঞান বৃদ্ধি হায়াত বৃদ্ধি পদ্মজোর থেকে হেফাজত ইলমে রফুনি প্রাপ্তির জন্য দোয়া চেয়েছেন। দরবারে জিলান শরীফের হুজুর কেবলা পরিবারের সকল সদস্য মরহুম মরহুমা মনের জন্য বিশেষভাবে দোয়া চেয়েছেন, দোয়া করেন। দরবারে জিলান শরীফের সকল মরহুম মরহুমা ভক্তদের মাতৃদের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করেন। সকিনা বেগম শারীরিক সুস্থতা রোগ মুক্তি হায়াত বৃদ্ধি সকল সমস্যার সমাধানের জন্য বিশেষভাবে দোয়া চেয়েছেন, দোয়া করেন। আবুল কাসেম শারীরিক সুস্থতা রোগ মুক্তি মুক্তি আয়ু মুক্তি হায়াত বৃদ্ধি সকল সমস্যার সমাধানের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করেন। দরবারে জিলান শরীফের সকল দেশ ও দেশের বাহিরে ভক্তগণের গান মাল ইজ্জত ও হেফাজত নেক মুক্তি পূরণের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করেন। দরবারে সকল খেদমতকারের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করেন। দরবারে জিলান শরীফের জায়গা বৃদ্ধি, জায়গা হেফাজত, শস্য মুক্তি ও আগামী মাহফিল ও সকল উন্নয়নমূলক কাজ অনুষ্ঠানভাবে কামিয়াবির জন্য বিশেষভাবে দোয়া চেয়েছেন, দোয়া করেন। আমাদের এই প্রোগ্রামের পরে জিকিরে মুস্তফা শরীফ আরম্ভ হবে। আপনারা মেহরবানি করে বাদ আসান থেকে আমাদের এখানে জিকিরে মুস্তফা শরীফ আদায় হবে। আপনারা থাকবেন আখেরি মোনাজাত পর্যন্ত, তদারকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যথা সময় উপস্থিত থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আগামীকালও আমাদের এখানে খতমে কোরআন শরীফ, খতমে সহিহ বুখারী শরীফ আদায় হবে। আপনারা তৃতীয়দিনও আসবেন। আগামীকালও জিকিরে মুস্তফা শরীফ হয়েছে, আসবেন। আমি শেখ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন হুজুর আব্বা মুক্তনামা শেষ করেছেন। এখন মোনাজাতের পালা। আমরা এখন যা কিছু আদায় করেছি আল্লাহ তাআলা কবুল করেন। এখন সূরা ফাতিহা তিনটা সূরা হালাত দরুদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الصلاة والسلام عليك يا سيدي شفيع يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. أيها مبارك معاش خذوا شيء وغلطين بتستغير محبوب سبحان القنبيل أرشد العظيم صحابة الأرواقان حافظ محي الدين بير محي الدين شيخ محي الدين مولانا محي الدين عبد القادر الجيلاني غيلاني الحسني والحسيني رضي الله تعالى عنهم. الله يحيي مسعى زبي جلد مشايخ الله شيخ وغداد رضي الله تعالى عنهم নামে আল্লাহ তার স্মৃতি বিজড়িত আল্লাহ এই নালাবারের এর মধ্যে আল্লাহ জিলানী দরবার শরীফের মধ্যে আল্লাহ তিনি এই নাম দিয়েছেন হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ সাদাকায় আল্লাহ তিনি যেভাবে নাম দিয়েছেন আল্লাহ জনাব জুনায়েদ সাহেব পক্ষ থেকে আল্লাহ জনাব বক্তা সাহেবের পক্ষ থেকে আল্লাহ বিকল্পনা কারিন হাজির আমাদের সকলের পক্ষ থেকে আজকের এই মিলন মেলা তেলাওয়াতে কালাম তেলাওয়াতে মজমুআ সালাওয়াতুর রাসূল
তেলাওয়াতে বারবার শরীফ জিকির আজকার মাহফিল সহ আল্লাহ মিলাদ কিয়াম সহ তবরুক সহ জিকির মুস্তাফার মাহফিল সহ যা কিছু ব্যবস্থা করেছেন আল্লাহ তাদের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ তোমার আলিশান রাজ দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ দাওয়াতের কালিমার সওয়াব লক্ষ কোটি মিতি হুজুর সরওয়ার আলম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম নূরানি কদমে পাকে বক্ষিশ করে দাও। আল্লাহ তোমার দয়ালু মুসলিমদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মুর্দা কলবকে তুমি জিন্দা করে দাও। আল্লাহ জানাব শ্বাস হয়ে জানার সবকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তাকবীরে উচ্চ মাকাম নসিব করো আল্লাহ। হযরত জুনাদ উদাদি রাদিয়াল্লাহু তাআলা হুন্নার বরকতে আল্লাহ এই জুনাদকে তোমার হাতে হাওয়ালা করলাম। আল্লাহ তার মুস্তাকবিল রওশন করে দাও। এই দরদের জন্য আল্লাহ মিলন মেলা বারবার করতে পারে আল্লাহ তোমার গায়বী খজর থেকে ওসে মুকদ্দর সাদাকায় আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তাকে তাহার ভক্ত তাহার কিন্তু নাম দেওয়া হয় যেমন ওসে বাগের নাম আল্লাহ ওসে বাগের ইশক যার ভিতরে থাকে ওই সমস্ত ব্যক্তি ছাড়া এই ধরনের নাম দিতে পারে না। মৌলাল করিম তিনি যেভাবে ওসে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতে এই নাম দিয়েছেন আল্লাহর নামের মুহাব্বত আল্লাহর নামের বদৌলতে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ জানাব মুর্তজা সাহেবকে তুমি কবুল করে নাও। হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। সুস্থতার জিন্দেগি নসিব করো আল্লাহ। এই পরিবারকে তুমি কবুল করো আল্লাহ। এই পরিবারের মুস্তাকবিল রোশন করো আল্লাহ। আল্লাহ যেগুলো তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সমস্ত দরবারদেরকে কবুল করো আল্লাহ। যারা রাত দিন মাস মাসে খেদমত রয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে দাও। আল্লাহ তাদের মুস্তাকবিল রোশন করে দাও। আল্লাহ তাদেরকে আসমানি জমিনি বলা থেকে ইবাদত করো। আল্লাহ জালিমের জুলুম থেকে হিংসা থেকে মুনাফিকিন নাফাকত থেকে আল্লাহ শাহ সুবি হযরত আল্লাহ জুনায়েদ সাহেবকে তুমি ইবাদত করো। আল্লাহ দরবারকে তুমি রক্ষা করো। এই সমস্ত আশিক থেকে রক্ষা করো। আল্লাহ তাদের মুস্তাকবিল রোশন করে দাও। আসমানি জমিনি বলা থেকে ইবাদত করুন। আল্লাহ বিশেষ করে যারা দোয়ার জন্য দরখাস্ত করেছেন আল্লাহ জনাব সমস্ত শাকিলকে তুমি কবুল করো। আসমানি জমিন বলা থেকে ইবাদত করো। আল্লাহ তার পরিবারকে তুমি কবুল করো। সুখ শান্তি জিন্দেগি নসিব করো আল্লাহ। হায়াতের মধ্যে করে দাও। সমস্ত দুরূহ থেকে ইবাদত করো। আল্লাহ নায়নকে তুমি কবুল করো। তার পরিবারকে তুমি কবুল করো। সুখ শান্তি জিন্দেগি নসিব করো। মানসিক শারীরিক সুস্থতার জিন্দেগি নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ মাসুম শাকিল আশায় তাদেরকে তুমি কবুল করো। তাদের পরিবারকে কবুল করো। তাদের মুস্তাকবিল রোশন করে দাও। আসমানের ইবাদত করুন। আল্লাহ বিশেষ মরহুম মকবুরা সেলিনাকে তুমি কবুল করো। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। আল্লাহ তাকে জান্নাতি মেহমান কবুল করো আল্লাহ। আল্লাহ শাহাদাত জাবির বিন জুনাকে তুমি কবুল করো। হযরত জাবির ইসলামের চেয়ে তুমি কবুল করো না। সকল জিন্দেগি নসিব করো আল্লাহ। আল্লাহ আমি শুনেছি আল্লাহ তুমি স্পেশাল দান এই ব্যক্তিকে দান করেছো। এটা হলো তার কোনো কিছু আল্লাহ কিছু না, একমাত্র হযরত জুনায়েদ বাগদাদীর নামের বরকত। আল্লাহ সেইভাবে আল্লাহ তাকে তুমি এই দান করেছো। হযরত জুনায়েদ বাগদাদী আশকরু ছিলেন এই গুনাহকে তুমি কবুল করো আমিন। হযরত জুনায়েদ বাগদাদীর মতো তরিকত শরীয়তের আরো বেশি খেদমত করার মতো তৌফিক দান করো। মৌলাকে বিশেষ করে আল্লাহ এই ব্যক্তিকে সমস্ত বন্ধন থেকে হেফাজত করো আল্লাহ। ইলমুল উদ্দিন দান করো আল্লাহ। উচ্চ শিক্ষায় শিক্ষিত করার মতো তৌফিক দান করুন। হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ। বিশেষ করে আর এখানে যাদের নাম দেওয়া হয়েছে দরবার শরীফের মধ্যে হুজুর কিবলার যারা পরিবারের সদস্য রয়েছে আল্লাহ তোমার হাতে হাওলা করো আল্লাহ। যেখানে মাল থাকে ডাকাতি থাকে, যেখানে বেলায়েতের চেরাগ জ্বলে সেইখানে দুশমন রাসূল থাকে। ইয়া আল্লাহ তাদেরকে তোমার হাতে হাওলা করলাম। দুশমন রাসূলের হাত থেকে দুশমন ওলির হাত থেকে এই পরিবারকে তুমি হেফাজত করো। এই পরিবার মুস্তাকবিল রোশন করে দাও আল্লাহ। দরবারে জিনের শরীফের সকল মরহুমের মরহুমাত যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন তারা এই দরবারে সদয় করতো। আজ যদি দেখো আমাদের সাথে হাত তুলতো আল্লাহ। ওই দরজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আল্লাহ। মহান তাআলা দরবার থেকে সিনার উপরে রেখে আমাদের নেকি জিকির ইচ্ছাই রয়েছে, ইসরায়েলি সমাজের ইচ্ছাই রয়েছে আল্লাহ। তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতি মেহমানের কবুল করে নাও আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসিব করো আল্লাহ। আল্লাহ সাবিরা বেগমকে তুমি কবুল করো আমিন। জিন্দেগি নসিব করো, মুক্তি দান করো।
হায়াতিকে করে দাও, আবুল কাসেমকে তুমি কবুল করো, শারীরিক সুস্থতার জিন্দেগি নসিব করো, ইজ্জতের জিন্দেগি নসিব করো, সমস্ত রোগের থেকে মুক্তি দান করো। আল্লাহ দরবারে জিনের শিবের সকল আল্লাহ দেশে বিদেশে যারা রয়েছে আল্লাহ সকলের পক্ষে কবুল করো। আল্লাহ যারা এই দরবারকে ভালোবাসেন আল্লাহ তুমি তাদেরকে স্পেশাল রহমতের সায়দান করো, স্পেশাল রহমতের সায়দান করো। আল্লাহ হে গোসবাক তুমি তাদেরকে দয়া দান করো, হে গোসবাক তোমার মসজিদ সায়দান করো, হে গোসবাক এই দরবার সদস্য সম্পৃক্ত তাদের উপর তোমার করম নজর সায়দান করো। মৌলিক কিরম হাজরে দরবারের সকল খেদমতগার যারা বারবার যতবার আসি যাদেরকে দেখে আমাদেরকে দেখলে তাদের পরিচয় ঠান্ডা হয়ে যায়, আমরা যখন তাদের চেহারা দেখি অবশ্যই আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বিশেষ করে তাদের জন্য সহ আরো যারা এই দরবারে খেদমতগার রয়েছে তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ তাদের এই খেদমতের মাধ্যমে তাদের মুস্তাকবিল রোশন করে দাও। আল্লাহ দরবারে জিলানী শেখের মধ্যে আল্লাহ যত প্রকারের মুসিবত আল্লাহ যত প্রকার শত্রু রয়েছে সমস্ত শত্রু থেকে আসমানি জমিন থেকে এই দরবারে জিলানীকে তুমি হেফাজত করো। আল্লাহ আগামী মাহফিল যেন সুন্দরভাবে সুচারুভাবে আরো উন্নতভাবে করতে পারে, আরো 36 দিন ব্যাপী ভবিষ্যৎ যেন আরো বেশি ভালো করতে পারে আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী কিরাম আলাইহিস সালাম আলে রাসূল আনসার রাসূল আসহাব রাসূল ইতরাত রাসূল আহলে বাইত রাসূল মুহাজির রাসূল খুলাফায়ে রাসূল শুহাদা রাসূল মাতুল মুমিনিন তাবিন আইমাই মুস্তাহিদিন আইমাই শাইতাই তরিকত বিশ্ব জগতের যত ওলি গৌস কুতুব আফদাল আওতাল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ জান্নাতুল বাকি শরীফ জান্নাতুল মুআল্লা শরীফ উহুদ বদর কারবালার ময়দান সিফিনের যুদ্ধে মওতের যুদ্ধে আল্লাহ বিশেষ করে আসহাবে সুফা আশরাফ পাক পর্যন্ত রিদুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের দরবারে পাকে বখশিশ করে দাও। হুজুর সিদ্দিক আকবর ফারুক আযম ওসমান গনি শের হোসেন গরিবেন রিদুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের দরবারে পাকে বখশিশ করে দাও। আয় আল্লাহ আইমাতুল মুহাদ্দিসিন আইমাতুল মুফাসসিরিন আইমাতুল ফিকহ জমি মাশাইখির তরিকত بالخصوص خاندان قادریہ شستیہ نقشبندیہ مجددیہ ویسیہ کرمیہ قلندریہ فاروقیہ صابریہ بندریہ منیریہ نظمیہ حضور شیخ مقدم پیر اربی دستگیر پیر محی الدین شیخ محی الدین قطب محی الدین بادشاہ محی الدین اولاد رسول محی الدین اللہ الحسن والحسین مولانا فقی محی الدین عبد القادر جیلانی الحسن والحسین رضی اللہ دربار پاک بخشش کرے دا ইলামাউদ্দিন নকশবন্দি বুখারী মুজাদ্দিদুল নজরি খাজা গরিব নওয়াজ আল্লাহ জানকে আমরা পড়েছি। আল্লাহ দিনে দয়াল নবীর ইশারায় এই কিতাব কোন মাদ্রাসায় পড়াশোনা লিখেছিলেন। আল্লাহ যে কিতাবের নাম মুখাইরুল উকুল বলা হয় আজ আব্দুল চৌরি রাদিয়াল্লাহু তাআলা দরবারে পাকে বসে করে দাও। আজ খাজা গঙ্গানিয়া জামিয়া যার অবদানে আজ আমরা মজমুআ সালাতুর রাসূল পেয়েছি। আল্লাহ যার অবদানে সুন্নিয়তের জান্দা পেয়েছি। খাজা সৈয়দ শামসুদ্দিন মুহাম্মদ কুদ্দাস সাইয়্যিদি মুর্শিদি আল্লামা তাফসীর রাহমাতুল্লাহ আলাইহি কদমে পাকে বখশিশ করে দাও। আয় আল্লাহ শাহ আমানত বদর ওলিয়া মুহসিন ওলিয়া ইয়াসিন ওলিয়া খৌসুলত মজবন্দারি বাবাজান মজবন্দারি হযরত শের বাংলাল কাদেরী হাবিব মুরিদিন নুরুল্লাহ কাজী সিরাজুল মুস্তাফা সহ আল্লাহ চত্বর গলিতে গলিতে পাহাড়ে পর্বতে যত আমাদের আসাদায়ে কেরাম দুনিয়ার জন্য থেকে বিধি নিয়েছেন মুস্তাফা নবীর আব্দুল্লাহ নকশবন্দি নামদার কাদের জালাল কাদের সহ আল্লাহ প্রতির নাম বানাম হাদিয়া বখশিশ করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে হাদিয়া জানাই এই মুহূর্তে খাতে কাবা চতুর্পাশে যায় দোয়াই মত তাওবে রত আল্লাহ তাদের কবর সিলায় আল্লাহ এই দরবারকে তুমি কবুল করো আল্লাহ। আমিন কাবরকে তুমি কবুল করো আল্লাহ। আতিবে কাবর সে দরবারকে তুমি কবুল করো আল্লাহ। এই দরবার শরীফকে তুমি কবুল করো আল্লাহ। মুর্তজা সাহেবকে তুমি কবুল করো আল্লাহ। দরবার সমস্ত বক্তাবানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। খাতিবে কাবর সিলায় রুকনিয়া বনি শামিল সিলায় মুজদালিফা মিনার সিলায় আল্লাহ হাজরা সদর সিলায় মাকাম ইব্রাহিম সিলায় আল্লাহ বিশেষ করে কোহে জমজম সিলায় আল্লাহ জনাব শাহ সুফি জনাব জুনায়দ সাহেব মুর্তজা সাহেব আল্লাহ তাআলা এই পরিবারের ভক্ত অনুভক্ত এই দরবারে যত আশিকিন মুহিবিন রয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো, প্রত্যেকের হাজত তুমি পূর্ণ করে দাও। আল্লাহ যত মা বোনের হাত তুলেছেন মা বাবা কবুল করে নাও, আয়েশা সিদ্দিক কবুল করে নাও, কবুল করে
রাজি বসরে কবুল করে নাও আয় আল্লাহ চট্টলার বারো সিলায় এই দরবারের যত বক্তব্য রয়েছে যত বাবনের রয়েছে সকলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ মদিনাতুল কদর সিলায় মদিনা মুনাওয়ারার শজরে হাজির সিলায় আল্লাহ মিনবার রাসূল সিলায় উস্তাদে হান্নান সিলায় উস্তাদ তাওবার সিলায় আল্লাহ আমার শাহ সলিল হযরত জান্নাত সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ সাথে সাথে ভাই জনাব মুর্তজা সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ এই দরবারেদেরকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই দরবার নিয়ে জনাব জান্নাত সাহেবের ভবিষ্যৎ জীবনে যত পরিকল্পনা রয়েছে যেন এইভাবে বাস্তবায়ন করতে পারে যা কিছুর প্রয়োজন জায়গা সম্পদ সবকিছু তোমার গায়বী খাজনা থেকে তুমি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ দুদিন বিগত হয়েছে আগামীকাল মাহফিল হবে এই মাহফিল তাদের জন্য আমাদের জন্য নেজাত ও সলিশে কবুল করে নাও আয় আল্লাহ হুজুর শহীদ সাহেব ওগদাদের কোটি কোটি কেরামত থেকে একটি কেরামত জায় করে সেই হযরতে ওসব ওগদাদ রাদিয়াল্লাহু তাআলা হুর মুরিদান জাহান্নামে যাবে না আল্লাহর ওসব কদর সিরায় জানাব সাহেব মুর্তজা সাহেব পাতাই দরবারীদেরকে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদেরকে মুস্তাজাব ও দোয়া বানিয়ে দাও আমাদের সিনাকে ইশকে রাসূলের মদিনা বানিয়ে দাও আল্লাহকে তোর প্রিয় নবীর মুহাম্মদের মদিনা বানিয়ে দাও আল্লাহ আমাদের এই ওসবকে দিওয়ানা সেরে কবুল করে নাও আল্লাহ জানাব মাওলানা শুকর সাহেব অনেক কষ্ট করেছেন মেহনত করেছেন আল্লাহ তার এই কষ্টকে তুমি কবুল করো আল্লাহ তাকে উচ্চ মুকাম নসিব করো এই ধরনের তথা মিল্লাতে তিনি যেন আরো বেশি খেদমত করতে পারেন আল্লাহ সেইভাবে তৌফিক দান করুন আয় আল্লাহ জনাব শাহ সুবি মনসুর সাহেবকে তুমি সেবা দান করো আমার সাথে যারা হাত তুলেছেন আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামদের ইলমে আমলে বরকত দান করুন আল্লাহ সবাইকে ফেরকায়ে বাতিল চক্রান্ত থেকে এদিদের হাত থেকে নবীদের হাত থেকে ইয়া আল্লাহ বর্তমান যারা আল্লাহ ইজিদি রয়েছে তাদের হাত থেকে বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামাদেরকে তুমি হেফাজত করো তাদের মান সম্মান ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ বর্তমানে নামাজ পড়া জায়গা পাই না সেই দিকে যাই সেই দিকে দুশমন রাসূলের ইমাম দুশমন রাসূলের খতিব আল্লাহর সমস্ত চক্রান্ত থেকে আমাদের ঈমান আমল জানমালকে তুমি হেফাজত করো আমাদের পরিবারকে তুমি রক্ষা করো আমাদের বাচ্চাগুলোকে তুমি রক্ষা করো আল্লাহ চট্টগ্রামের ওসিলায় এই দরবার নাম দিন দিন উজ্জ্বল করে দাও আল্লাহ আল্লাহ সামানাতুর নজর জারি করে দাও আল্লাহ ও সবার নজর জারি করে দাও আল্লাহ আজাগরি নজর জারি করে দাও আল্লাহ আসমানি রহমত নাযিল করো আল্লাহ জমিনে বরকত নাযিল করো আল্লাহ চট্টলার বারুলি নজরে করম এই দরবার তুমি জারি করে দাও আল্লাহ হযরত জুনায়েদ সাহেব রাহমাতুল্লাহ আল্লাহ জমানে পাকে সমস্ত ওলি ইকরামদের বই জারি করে দাও বিশেষ করে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ ফয়ুজ আল্লাহ তার জমানে তুমি জারি করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইনা কুল্লা সুআরিন বিহুরমাতি সাইয়্যিদিল আমরার رب صل وسلم على سيد المرسلين وعلى آله وأصحابه الله كريم الياد الله قادر مسلمان के तुम्हें हिफाजत करो الله फिलिस्तीनी मुसलमानों के हिफाजत करो الله जज़ीरतुल अरब के الله मौजूदीদের हाथ থেকে মুক্ত করে দাও اللهم اجعل لنا الموت شهادة الله السلام عليكم ورحمة الله وبركاته